পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। 2024 লোকসভা নির্বাচনে ফল প্রকাশে গেরুয়া শিবিরের অধঃপতন সারা দেশ জুড়ে। এবারে এককভাবে তারা আসন পেয়েছে 240টি, কিন্তু ম্যাজিক ফিগার 272টি। কাজেই এনডিএ শরিক দলগুলির ওপর নির্ভর করে থাকতে হবে তাদের। কিন্তু তাহলে কি নরেন্দ্র মোদীর গ্যারেন্টির ওপর ভরসা কিছুটা কম হচ্ছে সাধারণ মানুষের? এই জন্যই সারা দেশ জুড়ে এই অবস্থা বিজেপি। আর অপরদিকে আলোচনায় উঠে আসছে যে শেষ পর্যন্ত এনডিএ শরিক দলগুলি বিজেপির পাশে থাকবে তো? নরেন্দ্র মোদীর ব্যক্তিগত কারিশমা কি ফিকে হচ্ছে? 2024-এর লোকসভা ভোটের ফল সামনে আসার পর অন্তত এ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ 2014 ও 2019 সালে যেখানে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছিল, এবার সেই সাফল্য ধরে রাখতে কার্যত ব্যর্থ হয়েছে তারা। এবার এককভাবে 240টির মতো আসন পেয়েছে বিজেপি, অথচ ম্যাজিক ফিগার 272। কাজেই এনডিএর শরিক দলগুলোর ওপর নির্ভর করে থাকতে হবে তাদের। আর এখানেই তেলেগু দেশম পার্টি ও জনতা দলের মতো শরিকদের গুরুত্ব বাড়তে চলেছে জাতীয় রাজনীতিতে। কিং মেকার হতে পারে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমাররা। অন্যদিকে যে বারাণসী কেন্দ্রে এর আগের দুবার মোদী বিশাল ব্যবধানে জয়ী হয়েছিল, সেখানে এবার তার 3 গুণের বেশি ভোট কমেছে। একের পর এক সভায় মোদী 400 পারের স্লোগান তুললেও তা কার্যত হয়নি। এই পরিস্থিতিতে শরিক নির্ভরতা বাড়তে বাধ্য বিজেপির। কিন্তু জোট সরকার গড়লে তাতে স্বাভাবিক নিয়মেই বাড়বে টানাপোড়েন। শেষমেশ কি হয় এখন তাই দেখার পালা। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।